আসসালামু আলাইকুম। আজকে একটা কথা না বললেই নয়। কিছুদিন ধরে এই কথাগুলো মিডিয়ায় ভাসতেছে, পত্রপত্রিকা, ফেসবুক সবখানেই ভাইরালের মতোই বলা চলে। অবশ্য কিছুদিন আগে হয়ে গেল বাংলাদেশ সবুজ অঙ্গনের তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ, এটা অবশ্য শেষ হয়েছে। কিন্তু এইখানে অশ্লীলতার অভিযোগে বাংলাদেশের একজন আইনজীবী এদের কিছু লোকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরা হলেন লীগের মেন্টর এবং নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, মিয়া রহমান, মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার, শাম্মী ইসলাম প্রমুখ। এই কয়েকজন মডেল এবং নির্মাতা এদের বিরুদ্ধে আদালতে মামলা করে তারা অশ্লীলতা ছড়ানোর অভিযোগে। তো সবাই যখন কোনো এই বিষয় নিয়ে মুখ না খুললেও আমাদের আরেক অভিনেতা কয়েকদিন আগে অনেক মায়ের টাইর খায়া বর্তমানে জেল হাজতে আছে, তার সাবেক স্ত্রী মারিয়া মিম, তিনি বাংলাদেশের সানি লিওন দাবি করে নিজেকে। তিনি এই আইনজীবীর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন, তিনি মানহানি মামলা করবেন। দেখুন কোন পরিবার থেকে তিনি বেড়ে উঠেছেন, আমরা কি ধরনের সমাজে বাস করি বলতে পারবো না। এমন ক্রিকেট খেলা তো একটা ভদ্র খেলা, যেই খেলার মধ্যে আমরা পরিবার নিয়ে দেখতে পারবো না, ওই খেলা খেলার কি দরকার? এমনি তো খেলাটার মানের 12টা বেজে গেছে এদের দিয়ে, এটার বলার অপেক্ষা রাখে না যে এটা কি খেলতেছে এরা। তবু যাই হোক, যে পোশাক আশাক নিয়ে এরা এই মাঠে যায়, এরা আসলে এরা নিজেরাই বলছে যে তারা যদি ফিগারই না দেখাইতে পারে তাহলে লাভ কি? তাহলে এরা কি তাদের সৌন্দর্য দেখানোর জন্য আসছে? তারা শুধু একটা টি শার্ট পরে মাঠে নামে, এটা দেখবে। যার জন্য এরকম কিছু বলতেছি না, এই এত নোংরা ভাবে এরা নিজেদের উপস্থাপন করে, এটা বলা যাবে না। এদের শিক্ষার অভাব নাকি ফ্যামিলিগত পারিবারিক শিক্ষার অভাব, এটা বলা যাব না। তার স্বামীকে ছেড়ে আসছে, তার একটা সন্তানও রয়েছে। এগুলা দেখলে পরবর্তী প্রজন্মই বা কি শিখবে, বা তার সন্তানই কি শিখবে? মিডিয়ার সামনে আসে, তার কি অবস্থা, তার কোনো কাপড় নাই। এত নোংরা এরা কবে সভ্য হবে? এরা শিক্ষিত হয়েছে কিন্তু সভ্য হতে পারেনি এখনো। এদের আল্লাহ হেদায়েত করুক, এই দোয়া করি। আরো খেলুক।